গাজায় বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এবার যুদ্ধবিরতির এই প্রক্রিয়ায় স্বাক্ষরকারী দেশের মধ্যে রয়েছে তুরস্ক, এবং তুরস্ক একটি গ্যারান্টর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। মিশর, কাতার এবং আমেরিকার পাশাপাশি গাজার যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টর রাষ্ট্র হিসেবে তুরস্কের অন্তর্ভুক্তি এবারের যুদ্ধবিরতিকে আরও টেকসই এবং দীর্ঘস্থায়ী করার ব্যাপারে একটি আশাবাদ তৈরি করেছে। আলোচনায় হামাসের দাবি ছিল তারা ইসরায়েলের কোনো ওয়াদাকে, কোনো প্রমিসকে বিশ্বাস করে না। তারা তুরস্কের সেনাবাহিনী মোতায়েন দেখতে চায়। তারা চায় গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য তুরস্ক যেন সিকিউরিটি এসিউরেন্স দেয়। এই জায়গায় অন্তত প্রথম ধাপে তুরস্ককে গ্যারান্টর রাষ্ট্র হিসেবে রাখা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান গাজায় যুদ্ধবিরতি আয়োজনের জন্য একদিকে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন, অন্যদিকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির এই প্রচেষ্টায় অবদান রেখেছি এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতিটি ধাপে তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তুরস্ক গাজায় সেনাবাহিনী পাঠাবে কিনা এই প্রশ্ন করলে তিনি বলেন, তুরস্ক সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। প্রথম দফায় যুদ্ধবিরতি কার্যকর, বন্দি বিনিময় এবং ত্রাণ প্রবেশের পরে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী পাঠানোর কথা বা মোতায়েনের কথা রয়েছে গাজায়। সেই বাহিনীটি যেভাবে ড্রাফটে বলা হয়েছে আরব এবং মুসলিম দেশের সেনাবাহিনীর দ্বারা তৈরি হবে, সেই জায়গায় তুরস্ক গুরুত্বপূর্ণ একজন পার্টিসিপেন্ট হিসেবে থাকতে পারে। যদি তুরস্কের সেনাবাহিনী শেষ পর্যন্ত গাজায় মোতায়েন হয় তাহলে এটি স্থায়ীভাবে ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে ভূমিকা পালন করতে পারে এবং এই অঞ্চলের যে আঞ্চলিক সহিংসতা সেটির সমাপ্তি হতে পারে।